প্রচারেও বাঙালিয়ানা। পয়লা বৈশাখের দিন জনসংযোগে উত্তর দমদমের বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। শেষ মুহূর্তে কোনো রকমের খামতি রাখতে নারাজ বিজেপি প্রার্থী, তাই সময় নষ্ট না করে নববর্ষে প্রচার সারছেন তিনি। বুধবার ঢাক ঢোল বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। তার প্রচারে উপস্থিত বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। দলীয় পতাকা হাতে তার জনসংযোগে পা মিলিয়েছেন বিজেপি কর্মীরাও। নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সৌরভ শিকদার। মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতিকে সামনে রেখে শোভাযাত্রা। মানুষ ভোট দেবে, আমি জিতছি। মানুষকে ভোট খালি দেওয়াতে হবে, মানুষ রেডি হয়ে আছে। তৃণমূল কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন তিনি একাধিক অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। ব্যর্থ বিধায়িকা, ব্যর্থ। মানুষের জন্য কিচ্ছু করেনি, মানুষ ছুঁড়ে ফেলে দেবে। পানীয় জল, জঞ্জাল, 11-12 ওয়ার্ডে দেখুন এক হাঁটু জল জমে আছে। নোংরা, মশা, মাছি, মানুষের স্বাস্থ্য কি করেছেন কি? তৃণমূলের মাছ প্রসঙ্গে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, তৃণমূল সরকার মিথ্যেবাদী। ক্রিকেট খেলতে গিয়েও তিনি নিজে মাছ ভাত খেতেন বলে জানিয়েছেন অনুরাগ। ममता जी जितना दूर रहोगी, कांग्रेस जितना दूर रहेगी, डीएमके जितना दूर रहेगा, जनता भी उनको उतना ही दूर कर देंगी। 4 मई आएगी, टीएमसी सत्ता से बाहर जाएगी। अरे आप मुझे अभी मछली खिलाइए, मैं खाने के लिए तैयार हूँ। সপ্তাহ ঘুরলে রাজ্যের প্রথম দফা নির্বাচন। শেষ মুহূর্তে জোর কদমে চলছে ভোট প্রচার। কার দখলে থাকে বাংলা চৌঠা মে, তার উত্তর দেবে মানুষ। দমদম উত্তরের বিজেপি মনোনীত প্রার্থী সৌরভ শিকদার প্রচার সারছেন পয়লা বৈশাখের দিন। তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস যে বারবার অভিযোগ তুলছেন মাছে ভাতে বাঙালি, এই অংশ থেকে বাঙালিকে আলাদা করা হবে, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার। সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় সৌরভ শিকদারের সঙ্গে রয়েছেন হিমাচল প্রদেশের এমপি অনুরাগ ঠাকুর, এবং তিনি বারবার বলছেন তিনি এখানে এসে বাঙালিকে ভালোবেসে বা বাংলার, তিনি যখন এখানে খেলতে আসতেন বাংলার মাছে ভাতে থাকতেন তিনি। তাছাড়াও তৃণমূল কংগ্রেসকে ব্যর্থ সরকার বলে দাবি করেছেন তিনি। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।